বাংলায় বিরোধী নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ প্রায় শোনা যায়। এবার বিরোধী দলের এক নেতার দোকান ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনার জেরে বিতর্কে জড়িয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এক বিজেপি নেতার দোকান ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি বারাসাত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নপাড়া কালীবাড়ি এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীবাড়ি আদর্শ বিদ্যাপীঠের পাশে অরূপ সেন নামে এক বিজেপি নেতার রেস্তোরাঁ রয়েছে। কিছুদিন দোকান বন্ধ রয়েছে। অরূপ হাবড়া বিজেপির কো ইনচার্জ পদে রয়েছেন। অভিযোগ, তার দোকানের সামনের দিকটা জাতীয় সড়কের দিকে ঝুঁকেছিল। হঠাৎ করে সোমবার ৬ জানুয়ারি সকালে স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের উপস্থিতিতে সামনের অংশটা ভেঙে ফেলা হয়। সেই অভিযোগ সামনে আসছে। আর তা নিয়ে কাউন্সিলরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অরূপ। তিনি বলেন, আমি বিজেপি করি বলেই আক্রোশে এই ঘটনা ঘটানো হয়েছে। আমার দোকানের পাশে আরও অনেক দোকান রয়েছে যেগুলো জাতীয় সড়কের দিকে রয়েছে, সেগুলোতে কিছু করা হয়নি। এই নিয়ে পুরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানিয়েছি। অরূপ সেন বিজেপি নেতা কি বলছেন শোনাবো। অভিযোগ তো বুঝতে পারছি না। আমি সকালবেলায় দেখলাম, খবর পেলাম যে আমার দোকান ভাঙছে। ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখলাম যে মৌমিতাদি সঙ্গে লোকজন রয়েছে। আমি দিদি কী হয়েছে, বললাম দোকান ভাঙছে। আমার দোকান ভাঙছেন তো আমাকে তো একটু জানাতে পারতেন, আমার দোকান আমি নিজে ভেঙে নিতাম, আপনি যাই থাকতেন। বলে না, আমি খবর পাঠিয়েছি না, খবর তো পাইনি। তারপরে হ্যাঁ, আপনার খবর পাঠিয়েছি, আমার কে খবর দিল? আমার খবর পেলাম, জানতাম, যাই থাকতাম না, দোকান ভাঙছেন। বলছে না, আমি ওই পেয়েছেন না পেয়েছেন আমি দোকান ভেঙে দিচ্ছি। না, দোকানটা কেন ভাঙবেন? হবে এটা আমাকে বলতে পারতেন। বলে না, আমি মনে ভেঙে দিচ্ছি, এখানে আমার নোংরা গাড়ি থাকবে। তো আপনি এভাবে কথা ওইভাবে কেন বলছেন? আপনি জনপ্রতিনিধি, আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, আপনার আমায় চিনি, আপনি আমায় চেনেন, এবং আপনার হাজবেন্ডের সঙ্গে পূর্ব আমার অনেক 15 দিনের বন্ধুবান্ধব, আমরা একসঙ্গে চলতাম ফিরতাম বসতাম। উনি কোনো কথা শুনছেন না। উনি বলতে বলতে ভেঙে তদনাচ করলেন, যা পড়ার করবেন, যা বলার পশ্চিম চেয়ারম্যানকে বলুন, যান চেয়ারম্যানকে বলুন। হ্যাঁ, ভাঙতে তো আপনি এসেছেন, আপনি এবার শুনবেন তো? বলে না, চেয়ারম্যানকে বলুন। এসব কথা বলার পরে তো আমার তো দোকান ভেঙে দিল। তো আমি চেয়ারম্যানের কাছে এসেছিলাম বলতে, চেয়ারম্যান আমাকে উল্টে বললেন যে তুমি দুর্ব্যবহার করেছো, তুমি ওনাকে হুমকি দিয়েছো, তুমি ওনাকে নাকি বলেছো দেখে নেবে, বুঝে নেবে। তাতে আমরা সাধারণ মানুষ আমরা কী বুঝে নেবো? কিছু বোঝার ব্যাপার নেই না। আমরা একটা দল করি, সেটা বিরোধী দল, আমাদের আছে কি, ঠিক কি না? আমার যেটা মনে হচ্ছে, আমি যেহেতু বিরোধী দল করি, ভারতীয় জনতা পার্টি করি বলে এই আক্ষেপটা, এই ক্ষোভটা আমার পড়ে নিয়েছে। এছাড়া আমি দোকানটা করা থেকে দেখছি ওনার একটা সমস্যা। ওনার প্রতিনিয়ত ডেকে বারবার আমাকে বলেছে, লোক পাঠিয়েছে, যে ডাকছে কেন আমি জানি না। হ্যাঁ, তার প্রতি কোনো সমস্যা নেই, সেগুলো একই দেখেছেন, দেখি আছে। খালি আমার দোকানটাই পার্টিকুলার উনি ভেঙে গেলেন, এবং গায়ে জোর দিয়ে। আশেপাশে সব দোকান রয়েছে, দেখতে পাবেন, গেলে ছবিও আছে। না, কোনো দোকান ভাঙা, কোনো কিছু ভাঙেনি, আমারটাই ভেঙেছে। এই নিয়ে বড়সড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আরেক বিজেপি নেতা। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম। অরূপ সেন আমাদের দলের বারাসাত সাংগঠনিক জেলার একজন সদস্য, এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতিটা করছেন এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই আজকে তৃণমূল কংগ্রেসের চক্ষুশূল হয়েছেন। তার রুটি রুজির উপর তার আঘাত আনা হয়েছে। যেভাবে আজকে তার হোটেলটাকে ভাঙচুর করা হলো, এবং লোকাল কাউন্সিলর দাঁড়িয়ে থেকে তিনি নেতৃত্ব দিয়ে এই কাজটা করেছেন। তাই তিনি যদি মনে করেন, বা তৃণমূল কংগ্রেস যদি মনে করেন এইভাবে হুমকি ধুমকি দিয়ে বা ভাতে মেরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের নিয়ে আটকাবার চেষ্টা করবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। এর চরম পরিণতি কিন্তু হবে, এর চরম মূল্য কিন্তু আগামী দিনে দিতে হবে। কারণ আমরা বসে থাকবো না। এইভাবে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মারধর করে হুমকি দিয়ে তার পেটে লাথি মারা হয়, তার রুটি রুজির উপর আক্রমণ করা হয়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। অবিলম্বে যাতে তার কোনো সমস্যা নয়, তার যাতে ব্যবসাটা আপনি ঠিক মতন করতে পারেন, এই রাস্তা সুগম করুন। নাহলে আগামী দিনে কিন্তু এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বলে আমরা কিন্তু আগাম জানিয়ে রাখলাম। দেখুন, ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম। অরূপ সেন আমাদের এই বিষয়ে কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন, যেহেতু জাতীয় সড়কের কাছে দোকানটা চলে এসেছিল, তাই সামনের অংশটা ভাঙা হয়েছে। এটা প্রশাসনিক পদক্ষেপ, রাজনৈতিক কোনো বিষয় নয়। এর জন্য মানুষের যাতায়াত ও কাজে অসুবিধা হচ্ছিল। পাশের দোকানগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। কি বলছেন তিনি শোনাবো। না না, ভাঙচুর করা হয়েছে এটা হয়তো সেভাবে হয়তো রং চড়িয়ে বলা হয়েছে। তা আমার ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে, কালীবাড়ির ওখানে প্রাইমারি স্কুল আছে।
প্লাস ওখানে বাচ্চারা যাতায়াত করে বা এলাকার বাসীও আমাকে বহুদিন ধরে বলছে, বা আমাদের ওই ডিএম অফিস থেকেও আমাদের বলা হয়েছিল যে এখানে উচ্ছেদ করার কথা, যে যারা সরকারি জায়গার উপরে দোকান করেও প্লাস সামনেটা সেট বাড়িয়েছে। আর আমার ওখানে হাইড্রেনও আছে, হাইড্রেনের রীতিমতো এই মুহূর্তে কাজ চলছে। ওখানে মানুষ ওখানে আটকে দেওয়ার ফলে আমরা স্ল্যাবগুলো খুঁজে পাচ্ছি না, খোলাও যাচ্ছে না। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, আর ওই যে দোকানটির কথা বলা হচ্ছে সেই দোকানটা আমি অন্তত বহু দিন ধরছি, বহু দিন না বছর এরকম হবে, 1 বছরের উপর হবে ওই জায়গাটায় দোকানটা কোনো মানুষ এসে দোকান করছিল না, মানে দোকান হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় ছিল, কোনো দোকান চলছিল। আর সামনের যে বাঁশের শেডটা আছে ওটা খালি ঝুলে পড়েছিল। তা আমার তখন মনে হয়েছিল যে এই বাচ্চারা স্কুল থেকে যাতায়াত করে, প্লাস এলাকার মানুষও যাতায়াত করে, আর আমার ওখানে নির্মল বাংলারও গাড়িগুলো দাঁড়ায় বা লেবাররা দাঁড়িয়ে থাকে, কোনো ক্রমে কোনো মানুষের কোনো ক্ষতি হতে পারতো। তখন আমি আমার লেবারদের দিয়ে, আমার মনে হয়েছে তখন ওটাকে ওই শেডটাকে খুলে পাশে রেখে দিয়েছি। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, বিজেপি নেতার একটি রেস্টুরেন্টের কিছু অংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নপাড়া কালীবাড়ি এলাকায়। আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল সকালের দিকে এই যে অরূপ সেন বলে স্থানীয় যে বিজেপি নেতা, তার একটি রেস্টুরেন্ট ছিল, যদিও সেই রেস্টুরেন্টটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, এবং সেই রেস্টুরেন্টের সামনের কিছুটা অংশ জাতীয় সড়ক যেটি আছে সেই জাতীয় সড়কের উপরে পড়ে যায় এবং স্থানীয় যে কাউন্সিলর আছে মৌমিতা ভট্টাচার্য, তার নেতৃত্বে পৌরসভার কিছু কর্মী এসে সেই দোকানের সেই সামনের অংশটিকে ভেঙে ফেলে এবং এটা নিয়ে সাময়িক একটা উত্তেজনা ছড়ায় এবং অরূপ সেন যে বিজেপি কর্মী তিনিও ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন খবর পেয়ে এবং যে স্থানীয় যে পৌরপিতা আছে মৌমিতা ভট্টাচার্য, তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং যেটি অরূপ সেন যেটি অভিযোগ করছেন বিজেপি কর্মী, যে তার মানে যেই দোকানটি সেটি দীর্ঘদিনের কোনো অসুবিধা হচ্ছে না। তার যেটি অভিযোগ মূলত বিজেপি হওয়ার কারণেই তার এই দোকানটিকে চিহ্নিতকরণ করে সেটিকে ভেঙে ফেলা হচ্ছে, যদিও এটা নিয়ে তার যেটি অভিযোগ এবং সেই অভিযোগ খণ্ডন করেছে যে তৃণমূলের যে কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য। তিনি বলছেন যে অরূপবাবু শুধু রং চড়িয়ে এই ঘটনাটিকে বড় করার চেষ্টা করছেন, আদৌ বিষয়টি তা নয়। বিষয়টি হচ্ছে যে যেখানে এই যে তার যে দোকান আছে সেটি পরিত্যক্ত অবস্থায় আছে এবং সেই দোকানের সামনের অংশটি কিছুটা ঝুঁকে পড়েছে জাতীয় সড়কের উপর দিয়ে এবং সেখান দিয়ে স্থানীয় যে কালীবাড়ি স্কুল আছে আদর্শ বিদ্যাপীঠ, সেই স্কুলের ছেলেমেয়েরা সেখান দিয়ে যায়, সুতরাং যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেখান থেকেই সেই আশঙ্কা থেকেই কিন্তু পৌরসভার তরফে সেই দোকানটিকে উচ্ছেদ করা বা ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয় এবং সেই মতোই গতকাল সকালবেলায় কিন্তু তিনিও উপস্থিত ছিলেন এবং পৌরসভার অন্য কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারপরে সেটিকে ভেঙে দেওয়া হয়। যদিও এই যে ভেঙে দেওয়া এইটিকে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে যেরকম বলা হচ্ছে যে বিজেপি করার অপরাধে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে বা তার দোকানটি ভেঙে ফেলা হচ্ছে, পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটাকে শুধু রং চড়ানো হচ্ছে বা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, এর পিছনে রাজনীতির কোনো গন্ধ নেই। সব মিলিয়ে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা নিয়ে কিন্তু উত্তপ্ত বারাসাতের ওই নপাড়া কালীবাড়ি এলাকা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমেও।